নমস্কার বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা সকালে আবার সেই কাজকর্মের মধ্যে দিয়ে তোমাদের সামনে চলে এলাম। সকালবেলা রান্নাঘরে ঢুকে পড়েছি, আর যা নিত্যদিনের কাজকর্ম সেগুলোই করছি। এগুলো তো নতুন করে কিছু দেখানোর নেই, তবে প্রতিনিয়ত প্রত্যেকটা দিনই নতুনভাবে আমাদের সামনে আসে। নতুন আবহাওয়া, নতুন রান্নাবান্না, নতুন করে নিজেকে প্রকাশিত করা, নতুন করে চিন্তা ভাবনা করা, সব সমস্যাকে দূরে ফেলে দিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়া। যেমন নতুন বছর পড়েছে, নতুন বছরে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করে নিয়েছি, সেরকমভাবে জীবনটাকে নতুনভাবে সাজানো। আর জীবনটাকে নতুনভাবে সাজাতে গেলে প্রত্যেকটা দিনকেই আমাদের নতুনভাবে ব্যবহার করতে হবে, নতুন উদ্যোগে নতুন উদ্যমে কাজ শুরু করে নিতে হবে। সেইভাবেই তো আমরা করি, তাই না? তা আজকের দিনটাও সেইভাবেই শুরু করেছি। আজকে রান্নাবান্নার চাপ একটু কম আছে। গতকালকের একটু মাংস ছিল, সেই মাংসটাকে গরম করে নিলাম, কারণ হাজব্যান্ড মাংস খেতে ভালোবাসে। তাই সকালবেলাতেই মাংসটাকে গরম করে নিলাম। আর তার সাথে সাথে আছে বেগুন ভাজা আর ডাল। এই দিয়ে সকালবেলা লাঞ্চ থালিটা রেডি করে দেব। আর ঘুগনি করছি সকালে জলখাবারে খাওয়ার জন্য, তারই প্রিপারেশান নিচ্ছি। মটর সেদ্ধ হয়ে গেছে, আর এগুলো কাটাকুটি করে একদম সাদা মাটাভাবে রান্না আমি করি। আর সাদা মাটাভাবেই চলতে ভালোবাসি, কারণ সাদা মাটাভাবে চলতে পারলে জীবনে একটা সুবিধা কি হয় জানো, যখন অসুবিধার সম্মুখীন হই তখন খুব অনায়াসে সেই সমস্যাটাকে উতরে যাওয়া যায়। আর জীবনটাকে যদি আমরা লাক্সারি বেশি এনে ফেলি না, তাহলে যদি কোনো সময় অর্থনৈতিক সংকট আসে বা সমস্যা আসে, তখন কিন্তু সেটা পার হতে খুব কষ্ট হয়। তাই এমনভাবে জীবনটাকে চালানো উচিত যাতে সমস্যা এলে বা কষ্টকর পরিস্থিতি এলে সেটাকে অনায়াসে পার হয়ে যেতে পারি আমরা। সকালবেলা এই করতে করতে অনেকটা সময় হয়ে গেল। এখন আর সকালবেলা না সেইভাবে স্নান করি না, এত মারাত্মক ঠান্ডা পড়েছে, সেই জন্য বেলার দিকে একটু স্নান করি। আর সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে যাওয়া পর্যন্ত রান্না বান্না কাজকর্ম করতে খুব তাড়াহুড়ো করতে হয়, আর কাজগুলো হয়েও যায়। কিন্তু বেরোনোর পর একটুখানি কাজে ঢিলেমি হয়ে যায়, তখন একটু ফোনটা দেখি, ফোনটা ঘাঁটি, এইভাবে বা ছেলের সাথে একটু বসে বক বক করলাম। আসলে সব কাজই তো একঘেয়েভাবে আর ভালো লাগে না। আর দেখো লাঞ্চ থালি আমার রেডি, বেগুন ভাজা, ডাল আর মাংস। আর এদিকে রুটি করতে চলে এসেছে। হাজব্যান্ডকে সব রুটি করে একদম রেডি করে দিয়েছি। ওর রুটিটা আগে করে নিয়েছি, করে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আবার রুটি নিয়ে বসেছি। ও ততক্ষণ রেডি হচ্ছে। আর আমি বলছি যে ও যখন যাবে আমাকে বলে যাবে, কারণ যাবার সময় একটুখানি সদরে দাঁড়াই, দরজার সামনেটা একটু দাঁড়াই। তো এটা অভ্যাস হয়ে গেছে। তো এটা করতে করতে এরকম অভ্যাস হয়ে গেছে। মা ঠাকুমাদেরকে দেখেছি, কেউ যখন বাইরে যেত দুর্গা দুর্গা বলে ঠাকুরের নাম করে একটুখানি এগিয়ে গিয়ে একটু দাঁড়াতো, তাতে যে বেরোচ্ছে তারও একটা মানসিক দিক থেকে সে ভালো লাগা তার মধ্যে তৈরি হয়। আর যে দাঁড়িয়ে আছে সেও আবার পথে বসে থাকে, আবার সে কখন ঘরে ফিরবে, এরকমই তো হয় আমাদের সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে, আমরা এইভাবেই চলি। তের সকাল একটা উস্কো শুষ্ক আলুথালু সকাল। দেখো সকালবেলা উঠে না স্নান করতে ইচ্ছা করছে, না কিছু করতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যেন শুয়ে থাকে, একদম লেপের তলা থেকে উঠতেই ইচ্ছা করছে না। তবে আজকে উঠেছি 8টার সময়। 8টার সময় কি আর স্নান টান করা যায়? ওই রান্নাঘরে ফ্রেশ হয়ে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে দেখলেই তো টুকটাক যা কাজকর্ম ছাড়া সেগুলো সারলাম এইভাবেই। এবার জল খাবারটা খাবো। আজকে মোটামুটি রান্নাবান্না না কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি। আজকে একটু কাঁচা আছে, যেগুলো পাতলা কম্বল ছিল এতদিন গায়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেওয়া হচ্ছে না, এখন তো মোটা লেপ বার করা হয়েছে। তা সেই পাতলা কম্বল একটা আছে, সেটাকে কেচে তুলে দিতে হবে। আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো সেদিনকে কেচে দিয়েছি। কবে কাচলাম, বেশ পরশু দিনকে মনে হয় কেচে দিয়েছি। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে নিই, কমপ্লিট করে নিই। আর এদিকে পুজো তো হাজব্যান্ড করে দেয়, সেই পুজো হয়ে গেছে। আর ওদিকে দেখলে জলখাবারের রুটি তরকারি দুপুরের মোটামুটি আয়োজন হয়ে গেছে। একটু বেগুন ভাজা না বেলার দিকে বেড়ে নেবো, ভেজে নেবো, তাহলে গরম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর আজকে না যা কিছু নিরামিষ জিনিস আজকে তো খেয়ে নিতে হবে, কারণ আগামীকাল হচ্ছে মঙ্গলবার। নিরামিষ বলছে, আমিষ জিনিসগুলোকে আজকে খেয়ে নিতে হবে, নিরামিষ কালকে। তাই আমিষ জিনিসগুলো আর রাখলে হবে না। সুতরাং আজকে আর সেইভাবে কিছু রান্না বান্না করবো না। রাত্রিবেলা কিছু যদি লাগে তখন ভেজে ভুজে নেওয়া যাবে। আর গরম ভাতের সাথে বেগুন ভাজা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়।
আমার ভীষণ ভালো লাগে। আর মানে শীতকালে না বেগুন ভাজার টেস্টই একটু অন্যরকম। তো যাই একটু বসি। বাবা সেই থেকে যে উঠেছি না, আর বসার সময় পাইনি গো, সেই একভাবে করতে থাকছি। তবে এই যে সকালবেলার এক চোটে হুড়োহুড়ি করে কাজগুলো অনেকটা এগিয়ে যায়, আর যত বেলা বাড়ে আর তাড়া থাকে না, ততই কিন্তু কাজগুলো ঝিমিয়ে যায়। চলো এবার খাবার খেয়ে নিই, বাবাকে খেতে দেবো। হাজব্যান্ড দেখলে বেরিয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে আমি খেয়ে নিই, আর ছেলে আসবে এসে খেয়ে নেবে। আর তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া থাকবে, আর সেরমভাবে কিছু কাজ নেই। জল খাবার খেয়ে স্নানে চলে যাব। তো দেখলেই তখন করেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন মাজতে এসেছি। এত ঠান্ডা পড়েছে কি বলবো, মানে কাজ করা যাচ্ছে না, কনকনানি ঠান্ডা। বয়স্ক মানুষদের খুব কষ্ট হচ্ছে গো। শিশুদের তো তার বাবা মারা সবসময় সযত্নে রাখে, কিন্তু কটা বয়স্ক লোককে মানুষ সযত্নে রাখে? হয়তো তারা ভিজে পড়ে আছে, হয়তো বিছানায় শুয়েই প্রস্রাব করে ফেলে, পিঠ পর্যন্ত চলে যায়। এরকম আমার শাশুড়ি মায়ের হতো, তো অনুভব করতাম। আর একটুও মানে ভেজা জায়গায় থাকতে দিতাম না, সঙ্গে সঙ্গে পাল্টে সঙ্গে সঙ্গে সেটাকে কেচে একদম ডেটল জলে ভিজিয়ে মেলে দিতাম। এই সহানুভূতিটুকু না বয়স্কদের প্রতি, বড়দের যারা পরে বয়স্কদের অভিভাবক হয়ে যায়, তাদের থাকা দরকার। আসলে নিজেকে নিয়ে অনুভব করা দরকার। খুব একটা এমন সময় আসে প্রত্যেকের জীবনে, সেটা আমাদেরও আসতে পারে। সেই সময় মানুষ বড্ড অসহায়, চোখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা, যে কখন কে করে দেবে, কখন একটু খেতে দেবে। সেই মানুষগুলোকে সহানুভূতি নয়, তারা যে করেছে, তারা যে আমাকে একটা সময় আগলে রেখেছিল, সেটা ভেবে করা উচিত। যে তারা না থাকলে আমরা এতটা বড় হতে পারতাম না, তারা না হলে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারতাম না, তারা না হলে আমরা নিজেরটা নিজে করেই খেতে পারতাম না। এইটুকু বোধ যদি থাকে নিজেদের মধ্যে, অবশ্যই বয়স্ক মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি। যাই হোক, শাশুড়ির কথা বড্ড মনে পড়ে, এক এক সময় ঠাকুমার কথা মনে পড়ে। ঠাকুমাকে তো মা, কাকিমা, জেঠিমা সব ছিল, তখন তো আর আমি এখানে ছিলাম না। কিন্তু আমি এখানে চলে আসার পরও ঠাকুমা প্রায় 6 মাস ছিলেন, শাশুড়ি মাও প্রায় 6 মাস ছিলেন। আগে ঠাকুমা চলে গেলেন, তার মনে হয় 1-1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আমার শাশুড়ি মা গেলেন। তাদের তো আর ফিরে পাবো না। এখন মনে হয় সেই সময় যদি আরও একটু কিছু তাদের জন্য করতে পারতাম তাহলে ভালো হতো। হয়তো যতটুকু তাদের প্রয়োজন ছিল ততটুকু আমি করতে পারিনি, এরকম মনে হয়। তাই বাসনগুলো মেজে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এবার একটুখানি ভাবছি শোবো, কিন্তু শুলে ওঠাটা খুব মুশকিল হয়ে যায় ঠান্ডায়। দেখো এখনো পর্যন্ত বাবা মার ছত্র ছায়া আছে, বড়দের ছত্র ছায়া আছে বলে বুঝতে ঠিক পারি না যে আসলে বড়দের হাতগুলো যখন, আশীর্বাদের হাতগুলো, সাহচর্যের হাতগুলো যখন মাথার উপর থাকে না, তখন আমরা সিকিউরিটি ফিল করি। মনে হয় আমরা অনেকটা বেশি সিকিউর, যে কেউ একজন আমাদের পেছনে আছে। সিকিউরিটি গার্ডের মতো তারা যেন আমাদের রক্ষা করে, যে কেউ একটা এলেই যেন তাকে ধরাশায়ী করে দিতে পারে, এরকম একটা। যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন এই প্রত্যেককে, মানে বাপের বাড়ির লোক থেকে কম বেশি সবাই আর কি, শুরু করে শ্বশুর বাড়ির লোক, যে যেরকমভাবে পেরেছে আমার পাশে থেকেছে। এটা একটা অনেক বড় পাওয়া আমার। তা হয়তো নিজের মধ্যে চিন্তা ভাবনাগুলোকে যদি না পজিটিভ ভাবে নেওয়া হয়, এবং প্রত্যেকের সম্বন্ধে চিন্তা ভাবনাগুলোকেও যদি পজিটিভভাবে করা হয়, তাহলে জীবনটা না, হয়তো বাধা আসে, কিন্তু জীবনটা সেই বাধাটাকে অতিক্রম করে আবার স্মুথলি আগের জায়গায় চলে যেতে পারি। আমি আমার নিজের জীবন, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আর কি। যাই হোক, আজকে আবার একটু শুয়ে পড়ি, অনেক কথা হলো, একটু ভারী ভারী কথাবার্তাই হয়ে গেল। আসলে চিন্তা ভাবনাগুলো না, একটা বড় ধাক্কা খেলে চিন্তা ভাবনাগুলোর মধ্যে অনেকটা আমূল পরিবর্তন হয়। আমার ক্ষেত্রেও সেরকমই পরিবর্তন হয়েছে। যদিও আমি কোনো সময়ই বেশি, সেটা আমার বাড়ির লোকজন বলতে পারবে, আমি বলবো না। যাই হোক, যে খুব একটা নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে কাজ করি তাও নয়। ছোটোবেলা থেকে যে সব কিছু পেয়ে বড় হয়েছি তাও নয়। সব কিছুকে সামলে নিয়ে, সব কিছুকে ফাইট করতে করতে সামনের দিকে এগোনো, কিন্তু খুব ভালোভাবে এগোনো। মানে দুঃখ এসেছে, কিন্তু দুঃখটাকে দুঃখ ভালো বলে মনে করিনি কোনো সময়, আবার তার জন্য মাথা নিচুও করিনি কারোর কাছে কোনো সময়। এইভাবেই চলেছি, থাক না আমার কাছে কম।
কিছু, কিন্তু আমি তো কারোর থেকে চাইতে যাচ্ছি না, সুতরাং আমি অন্যের কাছে মাথা নোয়াবো কেন, এই হচ্ছে আমার চিন্তা ভাবনা। আর সবসময় তা বলে আমার বাড়ির বড় যারা যারা আমার শুভচিন্তক, যারা আমার কাছের মানুষ, তাদের কাছে সবসময় মাথা নোয়াতে রাজি আছি। তা যাই হোক, এবার একটুখানি রেস্ট নিয়ে এবার তো দোকানে যেতে হবে। এখন 3:15 বেজে গেছে, 3:15 কি 3:23, দিয়ে একটুখানি শুই, কারণ খুব ঘুম পাচ্ছে, তারপরে চলে যাব দোকানে। আজকের মতো টাটা।